সকলকে স্বাগত আজকের এই জিএসটি ভিডিওতে। আর এই জিএসটি বর্তমান সময় শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ জিএসটি আর থাকছে না বললেই চলে। এবার এই থাকছে না বললে উফ কি মজা, মন মে লাড্ডু ফুটা, নট লাড্ডু ফুটা। রেডি হয়ে যাও জিএসটি সম্পর্কে জানতে। জিএসটি চালু হয় 2017 সালের 1 জুলাই, ঠিক আছে, জুলাই 1 চালু হয়। এই সময় ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন প্রণব মুখোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এছাড়াও অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, ঠিক আছে, অরুণ জেটলি। এই তিনজনের মস্তিষ্ক প্রসূত বলা হয়ে থাকে জিএসটি। আর বিশ্বে কোন দেশে প্রথম জিএসটি চালু হয় অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী পর্যায়ে আমরা চলে আসি। এই সময় ভারতবর্ষে যখন জিএসটি চালু হয় 5%, 12%, 18% এবং 28% হারে জিএসটি প্রক্রিয়াটি চালু হয়, ঠিক আছে। এই জিএসটি প্রক্রিয়াটি বর্তমান সময় অর্থাৎ এপ্রিল 2025 থেকে অনেকটা ক্লিয়ার করা হচ্ছে, মানে এটাকে পরিষ্কার করা হচ্ছে, বা বর্তমান সময় যে প্রক্রিয়াটিতে এই জিএসটি চালু হয়েছে সেটা মুখ থুবড়ে পড়েছে বা জটিল হওয়ার জন্য তেমনভাবে সফল হচ্ছে না। কিন্তু টাকা আয় হয়েছে অনেক, গভর্নমেন্টের যে টাকা আসার কথা প্রচুর পরিমাণে টাকা আয় করেছে জিএসটি থেকে। তবে বর্তমানে আরও সরল করার জন্য এই 12%কে 5%-এর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ 12%-এ যে জিনিসগুলো বিক্রি হতো, ইলেকট্রনিক গাড়ি বা বিভিন্ন জিনিসগুলো, সেগুলো ইলেকট্রনিক বস্তু বলা যায়, গাড়িটাই না, সেগুলো 5%-এর মধ্যে শিফট করা হচ্ছে। ঠিক 18%-এর যে জিনিসগুলো ছিল আছে সেগুলো তো থাকছেই, এবং 28%-এর জিনিসগুলো 18%-এ নিয়ে আসা হচ্ছে। এবং এই 28%-এর মধ্যে বিশেষ করে পেট্রোল ডিজেল চালিত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কথা উল্লেখ করা হয়ে থাকে, বা এই ধরনের বস্তুগুলোর কথাই উল্লেখ করা হয়ে থাকে, যেগুলো 28 থেকে কমে 18-তে আসবে, ঠিক আছে, 28 থেকে কমে 18-তে আসছে। এবার আরও একটা জিনিস খেয়াল করো, এরই সাথে সাথে একটা নতুন ট্যাক্সের আমদানি হতে যাচ্ছে। অনেক ক্ষেত্রেও বলা থাকবে যে এই 28% উচ্চ হারের যে জিএসটি সেটি হয়তো বাতিল হচ্ছে, কিন্তু বলা হচ্ছে খুব সম্ভবত, এটা শিওর না, ঠিক আছে, হয়তো 40%-এর একটি জিএসটি আসতে পারে, যেটি বিশেষ করে লাক্সারি আইটেমের ওপর প্রদত্ত হবে। এই জিএসটি এদিক ওদিক করার জন্য ভারত সরকারের হয়তো পরবর্তী পর্যায়ে $1.1 ট্রিলিয়ন মতন কম আয় হবে, ঠিক আছে। এই ক্ষেত্রেই দেখো, এই যে 40% জিএসটি, এটা তো আমরা জানলাম যে এটা আসতে পারে বা নাও আসতে পারে। এর সাথে সাথে আর একটু জিনিস জানতে হবে যে ভারতের যে বিমা বা এলআইসি সেক্টর আছে সেটাই কিন্তু প্রচুর পরিমাণে আয় হয়, বিমা কোম্পানি, ঠিক আছে। বিমা, এই যে বিমা, এই বিমাতে যে 18% জিএসটি বসতো, এই 18% কমে গিয়ে 5% হবে, অথবা বিরোধী অর্থাৎ রাহুল গান্ধী বা অন্যান্য নেতাদের কথা মতন 0% জিএসটি আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ বিমার ক্ষেত্রে জিএসটির নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি বাতিল হবে। এই জিএসটি কিন্তু বর্তমান সময় পরীক্ষার ফর্ম, বই খাতা সমস্ত কিছুতেই দিতে হয় জিএসটি, ঠিক আছে। এমনকি নর্মালি যে ক্যাশ আমরা অনলাইনে নেওয়া করি বা অনলাইনে যে সমস্ত টাকা পয়সা নেওয়া করি সেক্ষেত্রেও আমাদের জিএসটি দিতে হয়। বই খাতা পেন চটি জুতো জামা, এমনকি যে কোনো লাক্সারি জিনিস বা যে কোনো ওষুধ টষুধ সমস্ত কিছুতেই এই জিএসটি দিতে হচ্ছে। তাহলে বর্তমান সময় জিএসটি থেকে হয়তো আমরা কিছুটা মানে সুযোগ সুবিধা পাচ্ছি, মানে সুযোগ সুবিধা বলা যায় না, ছাড় পাচ্ছি, ঠিক আছে। এবার দেখা যাক কতটা ছাড় পাওয়া যায়। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে, সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং কোন দেশে প্রথম জিএসটি চালু হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান।